রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে অবশ্যই আজকে একটি বানিয়ে নিলাম ঠাকুরবাড়ির রান্না। তবে টাইমের সাথে সাথে কিন্তু রান্নারও একটু পরিবর্তিত হয়, তাই আজকে সেই বিখ্যাত ঠাকুরবাড়ির ভাতের কাটলেট কেমন করে বানালাম দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। রবীন্দ্রনাথ একদিন তার বৌদিকে মানে মৃণালিনী দেবীকে বলেছিলেন, আচ্ছা বৌঠান, একটু ভাত দিয়ে মানে বাসি ভাত দিয়ে যদি একটা কোনো কাটলেট বানানো যায় কেমন হয় বলো তো। তখন তার বৌঠান বলেছিল, হ্যাঁ হবে তো, তবে সেটা একটু সময়ের ব্যাপার। সেই যেই কথা সেই কাজ। তারপরে তিনি কিন্তু তার ঠাকুরপোকে অবশ্যই বানিয়ে খাইয়েছিলেন সেই ভাতের কাটলেট। আজকে যে রেসিপি এনেছি সেই ভাতের কাটলেট, তবে সেটি তিনি পুরো ফ্রাই করেছিলেন। আমি একটু পরিবর্তন করে এটাকে একটু ভাপিয়ে করলাম। কেমন করে বানাচ্ছি আজকে ভাতের কাটলেট, আসুন আমরা পুরোটাই মন দিয়ে দেখে নিই। প্রথমে বাসি ভাত, ভাতের সাথে মোটা দানা সুজি, লবণ এবং দই দিয়ে, মানে অবশ্যই টক দই দিয়ে ভালো করে ভাতের এই যে কাটলেটটা বানাবো তার জন্য মেখে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে এটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর একটু ভাত মিশিয়ে নিতে পারেন। ভাতটা আমরা আজকালকার যুগে মিক্সিতে বাটতে পারি, তবে চামচ দিয়ে একটু নরম ভাত হলে আস্তে আস্তে করে চিপে চিপে একটু শক্ত থেকে একটু নরম, মানে একটু গলা গলা মতন করে নিলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। কারণ মুখে যখনই এই ভাতটা পড়বে তখনই কিন্তু ভাতের কাটলেটটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। কিন্তু যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা কিন্তু একটু ফুলতে সময় দিতে হবে। প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে খুলে এবারে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ এবং কিছুটা গাজর। আপনারা আপনাদের মনের মতন অন্য সবজিও মেশাতে পারেন, তবে আমার মনে হচ্ছে ভাতের কাটলেটের জন্য এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটি সবজি। এবার আপনারা যদি মনে করেন কিছু মেশাবো না, ভাতের সাথে শুধু মশলা দিয়েই বানিয়ে নেব, বা ছোট করে আমিষ করে একটু মাংস বা একটু মাছও নিয়ে নেব, সেটাও আপনারা নিতে পারেন। তবে আমি এইভাবেই বানাচ্ছি। এবারে আস্তে আস্তে করে নিজের মনের মতন করে ছোট ছোট করে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন করে শেপ দিয়ে নেবেন। তবে ছোট ছোট ঘরের কাটলেট এরকমই দেখতে হয়। আর মৃণালিনী দেবী তার ঠাকুরপোকে কিন্তু এরকমই একটি ভাতের কাটলেট বানিয়ে খাইয়েছিল। এবারে এটা খুব ভালো করে আমি গোল গোল করে আমার মনের মতন করে শেপ দিয়ে নিচ্ছি। ভাত যেহেতু ওপরটা কিন্তু ধীরে ধীরে এরকম হবে, এবং এটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য গরম জল নিয়ে গরম জলের ভিতরে আমি আমার একটু স্টিমারের মধ্যে বসিয়ে নিচ্ছি। এটা একটি স্টিমার। আপনারা আপনাদের কাছে যে কোনো রকম স্টিমার থাকলে বা একটা থালার মধ্যে কোনো কড়াই দিয়ে বসিয়েও ভাপিয়ে নিতে পারেন। যত ভাববে 15-20 মিনিট পরে দেখুন ওপরের সারফেসটা কিন্তু যথেষ্ট শক্ত হয়ে গেছে। এই শক্ত হয়ে যাবার পরে এটাকে আপনারা যদি চান, সেটাকে আপনারা একেবারেই দেখুন এই রকম কিন্তু হয়েছে। আপনারা যদি এই অবস্থাতে কোনো বেসন বা কোনো চালের গুঁড়ি দিয়ে কোনো ব্যাটার বানিয়ে আপনারা সেটাতে ফ্রাই করতে পারেন। মৃণালিনী দেবী কিন্তু একেবারে ওপরটা সেঁকে সেঁকে ফ্রাই করেছিলেন, আমিও কিন্তু সেরকমই করছি, তবে এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবারে কড়াতে একটু তেল দিচ্ছি, তেল দিয়ে একটু তড়কা দিয়ে নিচ্ছি, এবং ভাতের ওই যে কাটলেটটা বানালাম ওটা প্রথমে আমি একটু নর্মাল হাওয়াতে রেখে ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছিলাম, ওপরটা শক্ত হয়ে যাবে। এবারে কড়াতে একটু তেলের সাথে আমি সর্ষে, শুকনো লঙ্কা এবং একটু কারি পাতা দিয়ে বেশ একটা তড়কা করে নিয়ে ভাতের যে কাটলেটগুলো বানিয়েছিলাম সেগুলোকে এপিটোপিট করে একটু লালচে করে ভেজে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল সেই চায়ের সাথে খাওয়ার সবথেকে একটি সুন্দর মজাদার রেসিপি, যা ঘরের নর্মাল উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল, যে রেসিপির নাম হচ্ছে ভাতের কাটলেট। রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে ঠাকুরবাড়ির সেই বিখ্যাত রান্না ভাতের কাটলেট কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।